আসসালামু আলাইকুম। আর্জেন্টিনা নাকি ব্রাজিল কে সবচেয়ে বেশি শক্তিশালী? এটা নিয়ে তর্ক বিতর্ক কখনোই থামবে না। আমি ব্রাজিলের জার্সি পরেছি, এখন অনেকেই আর্জেন্টিনার সাপোর্টাররা এই ভিডিওটা স্কিপ করতে পারে। তবে সেই কারণেই বলে রাখছি, আমি ব্রাজিল সাপোর্টার হিসেবে আমি আর্জেন্টিনাকেও ছোট করে দেখি না। যারা খেলা সম্পর্কে বুঝে, যাদের নিম্নতম ধারণা আছে খেলা সম্পর্কে, তারা কোনো দলকেই ছোট করে দেখতে পারে না। বর্তমান ২০২৬ বিশ্বকাপের কথা যদি বলি, তাহলে ছোট দলগুলো কিন্তু খুব বেশি যে পিছিয়ে রয়েছে বিষয়টা এমন না। বর্তমান সময়ে ছোট দলগুলোই কিন্তু খুব ভালো পারফরমেন্স উপহার দিচ্ছে। আমরা যদি কেপ ভার্দের দিকেই দেখি, কেপ ভার্দি কিন্তু এখনো পর্যন্ত বিশ্বকাপে একটা ম্যাচও হারে নাই। যদি আপনি একজন সিজনাল ফ্যান হয়ে থাকেন, তাহলে অবশ্যই আর্জেন্টিনা এবং ব্রাজিল নিয়ে তর্ক বিতর্ক আপনি করবেন। তবে আপনি যদি আসলেই একজন খেলা প্রেমিক হয়ে থাকেন, তাহলে দুই দল নিয়ে তর্ক না করে অবশ্যই আপনি যেটা বেটার ওইটাকে বেটার বলতেই হবে। আপনি সাপোর্ট করতে পারেন ব্রাজিল অথবা আর্জেন্টিনা, তবে দল যেটাই যখন ভালো করুক তার প্রশংসা করতে হবে। আপনি আর্জেন্টিনাকে পিছিয়ে কিভাবে রাখেন? বর্তমান সময়ে সেরা দল কিন্তু আর্জেন্টিনা, এটা আপনাকে মানতেই হবে। আর্জেন্টিনা কোনো দিক দিয়েই পিছিয়ে নেই। আমি যদি আর্জেন্টিনার খুব ভালো দিকের কথা বলতে চাই, তারা সবাই খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে থাকে এবং তারা তাদের দলকে জেতানোর জন্য খুব বেশি পরিশ্রম করে থাকে। তবে অন্যান্য দলের ভিতর আমি এইটা দেখি, খুব ভালো যে প্লেয়ারগুলো খেলে তারা নিজেরাই গোল দেওয়ার চেষ্টা করে এবং তারা চায় যে তাদের নামটাই আসুক। তবে আর্জেন্টিনার দিক থেকে আমি যেই দিকটা লক্ষ্য করতে পারছি, আর্জেন্টিনার প্রত্যেকটা প্লেয়ার চায় তাদের দল জিতুক এবং তারা নিজেরা গোল না করে চায় অন্য সতীর্থদের দিয়ে অ্যাসিস্ট করতে। বিশেষ করে লিওনাল মেসির ক্ষেত্রে এই বিষয়টা খুব বেশি দেখা যায়। আর্জেন্টিনাকে নিচু করে কথা বলার কোনো অপশনই নাই। ২০২২ ওয়ার্ল্ড কাপ কিন্তু আর্জেন্টিনাই জিতছে এবং বিশেষ করে লিওনাল মেসির খেলা আমার খুব বেশি ভালো লাগে। আমার জানা মতে যারা সিজনাল ফ্যান না, তারা অবশ্যই দুইটা দলকেই খুব বেশি পছন্দ করে। আপনি ব্রাজিলকে কিভাবে পিছিয়ে রাখেন? ব্রাজিল ইতিহাসের সেরা দল এবং ইতিহাসের যে প্লেয়ারগুলো সর্বশ্রেষ্ঠ প্লেয়ার, ব্রাজিলই কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের জন্মভূমি। আপনি প্লে দেখুন, রোনালদো নাজারিও দেখুন, রোনালদিনহো দেখুন, কাকা রয়েছে সেখানে, বর্তমানে নেইমার জুনিয়র, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনা কিন্তু বর্তমানে বার্সেলোনার একজন সেরা স্ট্রাইকার। সো আপনি ব্রাজিলকে কোনোভাবেই পিছিয়ে রাখতে পারেন না। আপনি ব্রাজিলকে কোনোভাবেই এই বিশ্বকাপে ছোট হিসাবে দেখতে পারেন না। প্রথম ম্যাচ মরক্কোর সাথে যখন ১-১ ড্র করেছে, তখন মিডে কিছুটা ঝামেলা দেখা গেলেও পরবর্তী ম্যাচগুলো কিন্তু এই সমস্যা দেখা যায় নাই। পরবর্তীতে যখন টপ ৩২ এর খেলা হয়, সেই মুহূর্তে কিন্তু ব্রাজিল যে প্রথমার্ধে জাপানের হাতে প্রথম যেই গোলটা খাইছে, ওইটা দেখে তো অনেকে আনন্দ উল্লাস করা শুরু করছে আর্জেন্টিনার সাপোর্টাররা। আমি বলবো ভাই, এটা আপনার একদমই ঠিক হয় নাই। যেহেতু আপনি একজন ফুটবল প্রেমিক, আপনি দুই দলকেই সাপোর্ট করতে হবে। ঠিক আছে? আপনি যে ব্রাজিলের বিপক্ষে পরে আপনি জাপানকে সাপোর্ট করছেন, এটা একদমই ঠিক হয় নাই। তাও করছেন, ঠিক আছে, এটা আপনার সিজনাল ফ্যান যারা, তারা এরকম করছেন। তো ছাড়া যারা ফুটবল প্রেমিক তারা এই কাজটা করতে পারে না। তবে ব্রাজিলের কার্লো আনচেলত্তি দেখাই দিছে যে ব্রাজিল কি। ব্রাজিল সে কার্লো আনচেলত্তির ব্রাজিল টিম নিয়ে সে কি করতে পারে। অবশ্যই হেক্সার জন্য ব্রাজিল কিন্তু খুব বেশি পিছিয়ে নাই। যদি আরেকটু ভালোভাবে খেলে তাহলে কিন্তু হেক্সা খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে। আমি একজন সাপোর্টার হিসাবে দুই দলকেই ভালো বলি, ব্রাজিল এবং আর্জেন্টিনা সবাই বেশি শক্তিশালী। এখন আপনার কাছে কি মনে হয় তা অবশ্যই কমেন্টে জানাবেন।